আজকের এই ক্লাসে 101 ও 102 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। প্রথমে তোমরা দেখো 101 পাতায় ঠিক উপরের দিকে 2 নম্বর দিয়ে লেখা আছে ছবি দেখে অঙ্কে লিখি। এখানে তোমরা দেখো নিচে কিছু ছবি দেওয়া আছে। কিসের ছবি এগুলা? কাগজের টাকা এবং ধাতব মুদ্রার কিছু ছবি দেওয়া আছে। এইগুলা দেখে আমাদের বলতে হবে এখানে কত টাকা আছে। আচ্ছা, প্রথমটা দেখো এখানে কিন্তু করে দেওয়াই আছে যে 500 টাকা 75 পয়সা। এটা হলো কিভাবে? তোমরা দেখো প্রথমে একটা 500 টাকার একটা নোট তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে 500 টাকার একটা নোট এবং এখানে দুইটা পয়সা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 50 পয়সা আর এটা হচ্ছে 25 পয়সা। তাহলে 50 আর 25 যদি যোগ করা হয় তাহলে 75 পয়সা। তাহলে 500 টাকা 75 পয়সা, তাই না? তাহলে এটা হবে কি 500 টাকা 75 পয়সা। একটা কিন্তু করেই দিয়েছে। এবার 2 নম্বরটা দেখি। দেখো এখানে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি দুইটা 100 টাকার নোট আছে। তাহলে দুইটা যদি 100 টাকার নোট হয় তাহলে এখানে কত লিখব? তাহলে 100 আর 100 কত? 200। এখানে 25 পয়সা আর এখানে 5 পয়সা। তাহলে 25 আর 5 কত? 30 পয়সা। তার মানে 200 টাকা 30 পয়সা। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 200 টাকা 30 পয়সা। আচ্ছা, এবার পরেরটা দেখি। দেখো এখানে যে কাগজের মুদ্রাটা আছে সেটা হচ্ছে 500 টাকার একটা নোট। তাহলে এটি 500 টাকা আর এটা কত তোমরা বলো? এটা হচ্ছে 10 টাকা। তাহলে 500 আর 10 কত হয়? তাহলে 510। তাহলে 510 টাকা আর এটা হচ্ছে 10 পয়সা আর এটা হচ্ছে 50 পয়সা। তাহলে 10 আর 50 পয়সা যোগ করা হয় তাহলে কত হবে? 60 পয়সা। তাহলে উত্তর আমরা কত লিখতে পারি? দেখো এখানে 500 আর 10, তাহলে 510। তাহলে 510 টাকা 60 পয়সা। ঠিক আছে, তাহলে লিখতে পারি 510 টাকা আর হচ্ছে 60 পয়সা। আচ্ছা, এবার পরেরটা দেখো। বলো তো এটা কয় টাকার নোট? এটা হচ্ছে 200 টাকার নোট। এটা কয় টাকার নোট? এটা হচ্ছে 5 টাকার নোট। 200 আর 5 যোগ করা হয় তাহলে 205। 205 টাকা আর পয়সা আছে কত? এটা 50 পয়সা, এটা 25 পয়সা। তাহলে 50 আর 25 যোগ করলে হচ্ছে 75। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি? এটা 200, এটা 5, তাহলে 205 টাকা 205 টাকা আর এটা হচ্ছে 75 পয়সা। আচ্ছা, এবার 3 নাম্বারটা দেখো। পড়ি এবং অঙ্কে লিখি। এটা পড়তে হবে এবং এখানে অঙ্কে লিখতে হবে। প্রথমটা দেখো করে দেওয়া আছে যে 12 টাকা 45 পয়সা। তাহলে 12 টাকা 45 পয়সা খুব সহজে আছে। এবার খ নাম্বার হচ্ছে 500 টাকা 62 পয়সা। তাহলে 500 টাকা আর 62 পয়সা কীভাবে লিখব? তাই লিখব হচ্ছে 500 টাকা আর 62 পয়সা। তারপর গ নম্বরে দেখো 725 টাকা। 725, তার মানে লিখবো 725 টাকা আর হচ্ছে 75 পয়সা। 75, তাহলে 75 পয়সা। এবার ঘ নম্বরে 1200 টাকা আর 50 পয়সা, মানে 1200 টাকা আর 50 পয়সা। তাহলে 1200, তার মানে 1200 টাকা আর কি 50 পয়সা, তার মানে 50 পয়সা। এবার ও নম্বরে 955 টাকা 30 পয়সা। 955, 955 টাকা আর হচ্ছে 30 পয়সা।
এবার সর্বশেষ যেটা আছে 6 নম্বরে ৩,৮২৫ টাকা ৩২ পয়সা, মানে ৩,৮২৫, ৩,৮২৫ এটা আছে টাকা আর ৩২ পয়সা, তার মানে এখানে লিখতে হবে ৩২ পয়সা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এগুলো পড়তে হবে আর লিখতে হবে। 102 পাতায় উপরে দেখো, যদি 10 টাকার 2টি নোট এবং 500 টাকার 2টি নোট থাকে তবে টাকার পরিমাণ কত হবে? 10 টাকার 2টি নোট মানে কত? 10 টাকার 2টা নোট যদি আমরা এক জায়গায় করি তাহলে কত হবে? দেখো এখানে 10 টাকার 2টি নোট এক জায়গায় করার পরে কত হচ্ছে? 20 টাকা হচ্ছে। তার মানে 10 টাকার 2টি নোট মানে হচ্ছে 20 টাকা। আবার 500 টাকার 2টি নোট, তাহলে এই 500 টাকা যদি 2টি নোট আমরা এক জায়গায় করি তাহলে কত হয়? 500 আর 500 1000 টাকা হয় না? 1000 টাকা। তাহলে 10 টাকার 2টি নোট মানে 20 টাকা, আর 500 টাকার 2টি নোট মানে 1000 টাকা। তাহলে এটা আমরা কিভাবে বের করব? যে মোট টাকার পরিমাণ হবে, এখানে আমরা দেখতেই পাচ্ছি 10 টাকার 2টি নোট মানে হচ্ছে 20 টাকা, আর 500 টাকার 2টি নোট মানে হচ্ছে 1000 টাকা। তাহলে মোট যোগ করলে হবে 1020 টাকা। কত হবে? 1020 টাকা। এবার দেখো এখানে 1 নম্বর দিয়ে লেখা আছে মুদ্রা বিনিময় করি। এই মুদ্রাটা বিনিময় করি, তাহলে কয় টাকা আমরা পাবো? দেখো এখানে 20 টাকার নোট দেখতে পাচ্ছ না? কয়টা আছে একটু গুনে ফেলো। 1 2 3 4 5। এই 5টা যদি 20 টাকার নোট তোমার কাছে থাকে তাহলে মোট কয় টাকা হবে? হিসাব করে ফেলো তো। এটা হচ্ছে 20, 20 আর 20 40, 40 আর 20 60, 60 আর 20 80, 80 আর 20 100। তাহলে কত হবে? এটা 100 টাকা। তাহলে এটা মোট হলো 100 টাকা। এবার এইটা যদি দেখা যায় এখানে শুধু একটাই আছে, তোমরা এখানে দেখো এখানে কত টাকার নোট? এটা হচ্ছে 200 টাকার নোট। তাহলে এখানে কিন্তু একটাই আছে, তাহলে কত লিখব? 200 টাকা। যেহেতু একটাই আছে তাই শুধু 200 টাকা লিখে দিলাম। এবার নিচে আসো, দেখো এখানে 2টা নোট আছে, কিন্তু নোটের কত টাকার নোট? এটা 5 টাকার নোট। তাহলে 5 টাকা আর এই 5 টাকা কত হয়? 10 টাকা। দুইটা যদি 5 টাকা একসাথে থাকে তাহলে কত টাকা হবে? 10 টাকা হবে। তারপরে এইটা কত বলো তো? এটা হচ্ছে 10 টাকা, শুধু একটাই আছে, তাই এটা হবে কত? 10 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।